কিন্তু চলে এসেছি কাবাব চায়ের দোকান, আর এখানে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু সব খাবার রেডি করছে। সো গাইস, এই মুহূর্তে কিন্তু হাতে চলে এসছে কাবাব চায়ের দোকানের, মানে দেবাংশুদার দোকানের চিকেন টার্কিশ কাবাব। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি কাবাব চায়ের দোকানের কর্ণধার দেবাংশুদাকে। তো দাদা নমস্কার। থ্যাংক ইউ। আমার দোকানে ফার্স্ট টাইম এলাম, আসার জন্য থ্যাংক ইউ। এগ রোস্ট, একটু প্রাইস গুলো যদি বলে দাও। প্রাইস বলতে গেলে তো পুরো একদম ওটা নিয়ে বসতে হবে। একটা সার্টেন ডিসকাউন্ট পাবে, শুধুমাত্র এনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে ডিসকাউন্টটা পাবে। গুড ইভিনিং সবাইকে, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম। এখন রয়েছি হচ্ছে কসবা এরিয়াতে, আর আজকে হচ্ছে তৃতীয়া। কলকাতাতে তো এই কদিন ভালোই বৃষ্টি হয়েছে, আর আজকে একটু জলটা কমেছে। এখন বর্তমানে রয়েছি কসবা এরিয়াতে, আর সন্ধ্যাবেলা যাব হচ্ছে একটু কাবাব খেতে। আর কসবা এরিয়াতে একটা ফেমাস কাবাবের দোকান আছে, নাম হয়েছে কাবাব চায়। তো কাবাব চাতেই যাব। তবে চলুন তাহলে সেই কাবাব চাতে যাওয়া যাক, গিয়ে আপনাদের সঙ্গে সমস্ত ডিটেলস ওখানেই শেয়ার করছি, কত কি খাবারের দাম আছে, কি আছে। আর আজকে হচ্ছে তৃতীয়া। সো কিন্তু চলে এসেছি কাবাব চায়ের দোকানে, আর বর্তমানে দোকানটা খোলাও আছে। আর এই হচ্ছে দোকান কাবাব চায়, আর এখানে কিন্তু খাবার রেডি করা হচ্ছে। তো কি কি পাওয়া যাচ্ছে এবার দেখবো এই দোকানে জিজ্ঞেস করে। তো দাদা, কি কি পাওয়া যাচ্ছে বর্তমানে? সবকিছুই পাওয়া যায় এখানে, মেনু আছে এখানে অনেক রকম, অনেক ভ্যারাইটির খাবার, অনেক রকম। অনেক রকম। এটা তো কাবাবের জন্যই ফেমাস। হ্যাঁ, খাবারের জন্য কাবাবের জন্য কি কি কাবাব পাওয়া যায় একটু যদি বলে দাও। এগ রোস্ট পাওয়া যায়, যেগুলো ফেমাস খাবার, টার্কিশ, শিক মালাই, মাটন শিক মালাই, চিকেন শিক মালাই, অনেক রকম খাবার। অনেক রকম। তাও কোনটা মানে হট পাওয়া যায়। হট সেলিং কোনটা? হট বলতে গেলে সবকিছুই এখানে ভালোই খাবার, সবকিছুই ভালো। সব। তাহলে মানে মানুষজন যে কোনটা রেকমেন্ড করবে তাও? মোটামুটি সবকটাই খাবারই সবাই বলে ভালো, সবগুলোই ভালো। সবাই ভালো। আচ্ছা আচ্ছা। আর বর্তমানে এটা এখন কি রেডি হচ্ছে এদিকে? এগ রোস্ট রেডি হচ্ছে। এগ রোস্ট, একটু প্রাইস গুলো যদি বলে দাও। প্রাইস বলতে গেলে তো পুরো একদম ওটা নিয়ে বসতে হবে। আচ্ছা আচ্ছা, মানে তাও যতটা সম্ভব। এটা যেমন 60 টাকা দাম, 60 টাকা। এক প্লেট 60 টাকা। মানে সবচেয়ে চিপেস্ট কত দিয়ে স্টার্ট? 60 টাকা থেকে শুরু, 60 টাকা। এগ রোস্ট থেকে শুরু। আচ্ছা আচ্ছা। সব থেকে হাইয়েস্ট হাইয়েস্ট বলতে গেলে আমাদের প্লাটার থাকে, প্লাটার গুলো হাইয়েস্ট। প্ল্যাটার। কম্বো কিছু থাকছে নাকি কাবাবে? কাবাবে কি বলবো আর, হ্যাঁ। আমি কনফিউজ হয়ে গেছি, যেহেতু আমি ক্যামেরার সামনে আসিনি কখনো। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি কাবাব চায় দোকানের কর্ণধার দেবাংশুদাকে। তো দাদা নমস্কার। থ্যাংক ইউ। আমার দোকানে ফার্স্ট টাইম এলাম। আসার জন্য থ্যাংক ইউ। বর্তমানে কি কি পাওয়া যাচ্ছে? যেরকম নাম দিয়ে বোঝা যাচ্ছে কাবাব চাই, তো কাবাব থাকছে, কাবাবের ভ্যারাইটিস থাকছে আমাদের অনেক রকম কাবাব। ধরো টিক্কা, একটু ফিউশন কাবাব আমরা করি, টিক্কা মালাই, গার্লিক মালাই, শিক মালাই কাবাব, মাটনের আইটেম থাকে, মাটনের আইটেম। মাছ হয়। আর যেটা আমাদের খুব পপুলার হচ্ছে সেটা হচ্ছে চিজ এগ রোস্ট, এটা হচ্ছে মাটন নখরে, এটা মাটনের কাবাব, এটা হচ্ছে মাটন চাপলি। এই ছাড়া আমাদের যেটা সব থেকে পকেট ফ্রেন্ডলি বলা যায় সেটা হচ্ছে চা, চা কেশর দিয়ে চা, সেটার দাম হচ্ছে 10 টাকা। কেশর চা 10 টাকা করে, মাত্র 10 টাকা। মাত্র 10 টাকা। আচ্ছা। আর এখানে মানে টপ সেলিং আইটেম কোনটা আছে? এটা বলা খুব মুশকিল, কারণ প্রত্যেক দিনেরই মোটামুটি আইটেম শেষ হয়ে যায়, 99% আইটেম। বাট হ্যাঁ, মাটন চাপলি খুব ডিমান্ড, এগ রোস্টের খুব ডিমান্ড, মাটনের আমাদের মাটন নখরে এই আইটেমের খুম বেশি ডিমান্ড। এই আইটেমগুলো। এটা ছাড়া যেটা আমি তোমাদেরকে টেস্ট করাবো সেটা হচ্ছে টার্কিশ চিকেন কাবাব। ইটস ফুল অফ চিজ। হ্যাঁ, এটা ফুল অফ চিজ থাকে, তো এটা খুব ডিমান্ড, মানে ইয়াংস্টারের মধ্যে খুব বেশি চলে এটা। আরেকটা শুনেছিলাম কম্বোর মধ্যে চেলো কাবাব, ওটা কি এখন আছে? হ্যাঁ হ্যাঁ, চেলো আছে, আমাদের চেলো আছে। চেলো কম্বো বলতে এটা বেসিক্যালি একটা ফুল প্লেট, যেখানে বাটার রাইস থাকছে, বাটার কিউব থাকছে, দুটো টিক্কা কাবাব থাকবে, দুটো রেশমি থাকবে, দুটো চিকেন শিক কাবাব থাকবে, তার সাথে থাকবে এগ রোস্ট। তার সাথে তো
ওটা হচ্ছে আমাদের চারুকলা। কতদিন স্টার্টিং থাকছে তাও প্রাইস গুলো? আমাদের ধরো কাবাব শুরু হয়ে যাচ্ছে এগ রোস্ট 60 টাকা থেকে শুরু, টিক্কা কাবাব 160 টাকা, টিক্কা মালাই হচ্ছে 200 টাকা, হরিয়ালি আছে 190, গার্লিক কাবাব 190, গার্লিক মালাই হচ্ছে 220 টাকা। তো এইভাবে প্রাইসিং গুলো আমাদের শুরু হয়ে যাচ্ছে। এইভাবে। আর একটু লোকেশনটা যদি বলে দাও। লোকেশনটা খুবই প্রমিনেন্ট, আমার ঠিক পেছনে হচ্ছে রুবি। রুবি থেকে যদি আসা হয় ত্রিবর্ণ সংঘ, মানে ত্রিবর্ণ সংঘ। অ্যাক্রোপলিসের ঠিক দুটো সেকেন্ড স্টপেজ হচ্ছে ত্রিবর্ণ সংঘ, আচ্ছা। একদম ক্রসিং এর উপরে আমাদের বাঁ হাতে দোকান। আর যদি গড়িয়া হাট থেকে আসছো তাহলে বোসপুকুর পেট্রোল পাম্পটা ক্রস করে যে সিগন্যাল ত্রিবর্ণ, বাঁ হাতে পাবে অ্যাপেলো ফার্মেসি, তার ঠিক অপোজিট হচ্ছে আমাদের কাবাব চাই। আর একটা তোমার ব্রাঞ্চ ছিল রোস্টেড কাট, সেটা আছে। ওটা আরেকটা না, ওটাই আমার প্রথম। ওটাই প্রথম। আর ওটা দিয়েই ধরো আজ 7 বছর হয়ে গেছে, যেটুকু লোকেরা চেনে বা যত দূরই এগিয়েছি তোমাদের আশীর্বাদে, কাস্টমার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, সেটা হচ্ছে রোস্টেড কাট। সেটা হচ্ছে আমাদের বকুলতলা জেকে টায়ার শোরুমের কাছে। আচ্ছা। ওটা বিকেলে সন্ধ্যে 6টা করে খোলে আর রাত্রি 10টা 10:30 করে ক্লোজ। সাউথ কলকাতায় কাবাব বলতে তো একটাই নাম উঠে আসে, দেবাংশুদা। এই না, আমার নাম নিলে হবে না, নয় নাম যদি নিতেই হয় তাহলে আইদার রোস্টেড কাট ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কাবাব চাই। আর সাউথ কলকাতা আরো কাবাব অনেক এসছে তারপরে, তো ওরা ভালো করছে। ফার্স্ট স্টার্টিং কোনটা দিয়ে শুরু হয়েছিল, মানে প্রথম? আমার প্রথম রোস্টেড কাটে আইটেম গুলো শুরু হয় সেটা ছিল টিক্কা কাবাব দিয়ে। টিক্কা কাবাব, টিক্কার উপরে সব ফ্লেভার, টিক্কা কাবাব, তন্দুরি আইটেম, মানে রেড মশালার তন্দুর মশালার উপর আমার সব কাজ হয়েছে। তারপর কাস্টমারদের একটু হলো যে দাদা একটু অন্যরকম করো, একটু গ্রেভি লাগবে, একটু রুটি দিয়ে খাবো। তারপর সাইমেলটেনিয়াসলি হতে 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 টিক্কা মালাই শুরু হলো, গার্লিক মালাই শুরু হলো, পাহাড়ি কাবাব শুরু হলো। দেন কাস্টমার, এগুলো সব কাস্টমার ডিমান্ড, কিন্তু মাটনের আইটেম শুরু করো। এগ রোস্ট আমি বলবো, যেটা হচ্ছে লকডাউনের সময় একটা চাপ ছিল যে আমাদের ফুটপাতের দোকানে লোকেরা কেন আসবে, কেন ইউনিক হতে হবে, একটু আলাদা করতে হবে মার্কেটে। তখন গিয়ে আমার এই ডিমের আইটেমটা শুরু হয়, এগ রোস্ট। আচ্ছা। আর ওটা হওয়ার পর ইটস লাইক এভরিওয়ান নোজ দ্যাট। মানে তারপর এরকম অনেক ভ্যারাইটিস আছে, ফিশ ভ্যারাইটিস থাকে, আমাদের ভেটকি হয়। এবার এগুলো কি হয় বলতো, যেমন কালকে বৃষ্টিটা হয়েছিল বলে মার্কেটটা একটু আজকে খারাপ আছে, মানে বাজার, মানে আমি মাছ বাজারের কথা বলছি। তো কালকে মাছগুলো আবার আনবো আমি। তো গোটা ভেটকি হয়, পমফ্রেট হয়, ভেটকি বোনলেস হয়, আমাদের প্রন হয়, লবস্টার হয়, কাঁকড়া হয়। তো যখন যেরকম অ্যাভেলেবিলিটি থাকে, তো মাছের সেকশনটা আমরা ওইভাবেই করি। আচ্ছা। ইলিশ মাছ হয়, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের তন্দুর। আচ্ছা। তো এটা বছরে একবার বা দুবার করি, মানে যখন এই ইলিশ টাইমটা যখন হয় তখন এই ডায়মন্ড থেকে একেবারে নিয়ে আসি। সো প্রাইসিংটা এরকমই হচ্ছে যে কাঁচা মাছের যা দাম, সেটা রেডি টু কুক তন্দুর কোনো টাইম আছে। আচ্ছা। আর পুজো তো চলেই হলো, আজকে তো তৃতীয়া, পুজো স্পেশাল কি থাকছে? পুজোর স্পেশাল কিছু করছি না, কিন্তু পুজোর সময় অ্যাকচুয়ালি বোথ রোস্টেড কাট হোক বা কাবাব চাই হোক, দুটোতেই প্রচুর রাশ থাকে। এবার কি হয়, দুটো জিনিস থাকে পুজো কামড়ে। একটা হচ্ছে কোয়ালিটি, লোকেরা বলে কোয়ালিটি কম্প্রোমাইজ সোসাইটি, একটা হয় কোয়ালিটি কম্প্রোমাইজ। তো সেটা আমরা কোনোদিনও করিনি, চেষ্টাও করিনি সেটা দিয়ে। আর সেকেন্ড হয় রাশ, লোকেরা টাইম দিতে চায় না। তো আমরা পুজোর সময় মেনুটাকে একটু শর্ট করে দিচ্ছি, মেনুটা শর্ট করছি। বাট পুজোর পর যেটা আসবে সেটা হচ্ছে পুজোয় যে জিনিসগুলো করিনি, যেগুলো প্ল্যান আছে আমাদের, সেটা পুজোর পর থেকে শুরু হবে। পুজোর পর থেকে। তাহলে আজকে আমাদের কোনটা আজকে তোমাদেরকে টার্কি চিকেন কাবাবটা খাওয়াবো, যেটা খুব পপুলার। দুটো দোকানই খুব পপুলার হচ্ছে। এটা ফুল অফ চিজ হয়, আর রেকমেন্ডেড হচ্ছে যে এটা গরম গরম খেতে হবে। আচ্ছা। তো আশা করি ভালো লাগবে, একটু অন্য টেস্ট পাবে। মানে চিজ, মানে চিজ, প্রপার চিজ, মানে যতটা চিকেন থাকবে ততটাই চিজ থাকবে। ওটা কিরকম প্রাইস থাকছে? ওটা প্লেট হচ্ছে 250 টাকা, 6 পিস থাকে। 250 টাকা। আচ্ছা। যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে একটু যদি বলে দাও। তাদেরকে একটা জিনিসই বলবো যে সাপোর্ট করো, জেনুইনলি যারা ফুড ব্লগিং করে। আই এম টকিং অ্যাবাউট ফুড ব্লগিং বিকজ আমি ফুড ফ্যাটার্নিটি থেকে আসি। ডোন্ট ফলো দ্য ট্রেন্ড। সাপোর্ট মানে যদি কোনো ভুল করে থাকে, কারণ আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি আছে, যদি কোনো রকম কোনো ভুল করে থাকে, কোনো ভিডিওর অ্যাঙ্গেলটা খারাপ হয়ে থাকে, সেটা সাজেশনটা দাও। মানে এরা নতুন স্টার্ট করেছে আর আপনারা পুরনো অডিয়েন্স। এই ছাড়া গালাগালিটা না করলেই হয়, সাজেশনটা দিও, সাপোর্ট করো, কাজ করছে। আর এছাড়া আর কি আছে, সাবস্ক্রাইব করো, ভালো লাগে। আর প্লাস পারলে এসে দেখা করো, অ্যান্ড খাওয়া দাওয়া করো আমাদের সাথে। আর একটা যদি বলি, পুজোর পর
এই ভিডিওটা হয়তো পুজোর মধ্যে তোমরা ছাড়বে। হ্যাঁ হ্যাঁ পুজোর পর অবশ্যই যদি আসো, যদি সাবস্ক্রাইবার হও এনাদের চ্যানেলে, আমি থাকি ক্যাশ কাউন্টারে 4টে থেকে রাত্রি 11টা অবধি থাকি, তাহলে একবার এসে যদি দেখাবে, চ্যানেলটা দেখাতে হবে, তাহলে একটা সার্টেন ডিসকাউন্ট পাবে। শুধুমাত্র এনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে ডিসকাউন্টটা পাবে। আর যেটা আমি রিকোয়েস্ট করলাম, যেহেতু এরা, আমি এখনো চ্যানেলটা দেখিনি, বাট জেনুইনলি ফুড ব্লগিং করছে, চেষ্টা করছে, আমি যা দেখে বুঝলাম ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দেখে, সাপোর্ট করো আর ফিডব্যাকটা দিও কেরম হচ্ছে না হচ্ছে, যাতে এরা কাজ করতে পারে। কারণ আমাদের এখানে জেনুইনলি ফুড ব্লগার, আমি তোমায় বলছি, আমাদের 7 বছর ধরে ফিল্ডে আছি, আর আমার দোকানে আমি কোথাও না কোথাও চাই, সেটা জিটিভিতে হোক, দাদাগিরিতে গেছিলাম, হ্যাঁ দাদাগিরিতে আমি দেখেছি। রান্না বানাতে গেছি, আমি অনেক শোতে গেছি, প্রত্যেকটা শোতে আমি একটা জিনিস বলেছি যে আমার রোস্টেড কাটে যদি অবদান থাকে, আমি জানি না আমি কি খাবার বানাই না বানাই, বা 7 বছর আমি টিকে আছি, তো এটাও একমাত্র হচ্ছে ফুড ব্লগারের জন্য। কিন্তু আজকে ডেটে যদি বলি, 2025-এ দাঁড়িয়ে যদি আমি বলি, এটা খুব সত্যি কথা, ফুড ব্লগিং অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। ঠিক একটা ডাইনোসরের মতন বিষয়টা, একটা টাইমে ডাইনোসর ছিল, আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কিন্তু এই প্রজাতিটাকে মারা যাবে না, কারণ এরা যদি না থাকে, অনেক ফুড আছে যেগুলোকে আমরা দেখতে পারি না। সাপোর্ট করো, বাকি তো গাইস, এই মুহূর্তে কিন্তু হাতে চলে এসেছে কাবাব চাই দোকানের, মানে দেবাংশুদার দোকানের চিকেন টার্কিশ কাবাব। দেখতে তো দারুণ লাগছে, গার্নিশিংটা বেশ, টেক্সচারটা বেশ ভালোই লাগছে, বেশ বাটার দিয়ে দারুণ ভাবে রয়েছে। দাম হচ্ছে 250। একবার ট্রাই করে দেখি। তৃতীয়ার দিন এরকম ওয়েদারে কাবাব চাই থেকে কাবাব ট্রাই করে দেখছি কেমন। ফার্স্ট বাইটটা মুখে দিলাম, এক কথা কিন্তু অসাধারণ। আমি যত জায়গায় কাবাব খেয়েছি, সব থেকে কিন্তু এটাই বেস্ট, কলকাতার বুকে ওয়ান অফ দা বেস্ট। স্মোকি ফ্লেভার, বাটার এখানে দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর, দারুণ খেতে। একবার তো খেলাম, আরেকবার খেয়ে দেখি। পুরো জুসি চিকেন, এক কথায় একদম দারুণ। আর দেবাংশুদার রেকমেন্ডেই কিন্তু এটা নিলাম। এতটাই খেতে ভালো যে মানে বারবার খেয়ে যাচ্ছে। আরেকবার ট্রাই করে দেখি। আর এখানে কিন্তু 2 ধরনের কেচাপও দিয়েছে, ধনেপাতা আর চিলি কেচাপ, চিলি সস আর কি। আর এখানে অনিয়নও রয়েছে। একদম কিন্তু দারুণ খেতে, এই সাউথ কলকাতার মুখে। আমি তো খেলাম, এবার আমার যে ক্যামেরা ধরে আছে যে দাদা, সেই দাদা একটু খেয়ে রিভিউ দেবে যে কেমন খেতে। তো দাদা একটু খেয়ে বলো। হ্যাঁ, তো এই হচ্ছে কাবাব। তো প্রথমবার আমি কাবাব ট্রাই করছি এই দোকান দিয়ে, তো খেয়ে তোমাদের একটু রিভিউ দিই। এতক্ষণ তো ক্যামেরার পেছনে যে ছিল দেখতে পেয়েছিলে, এবার ক্যামেরার সামনে চলে এসেছে। হ্যাঁ, প্রথমবার আমি ক্যামেরা আসলাম তোমাদের রিভিউ দেওয়ার জন্য। মশলাটা খুবই দারুণ, বয়েলটাও খুব টেস্টি। আর এখানে যে ফ্লেভারগুলো আছে, অনিয়ন, চিলি ক্রেম, সব মিলে এটাকে আরো খুব সুন্দর লাগছে। বৃষ্টির ওয়েদারে আর কিছু বলার নেই। তোমরা আসো লোকেশনে, এসে একবার খেয়ে ট্রাই করো, বাকি তোমরা বুঝে যাবে। এই ডিম এগ রোস্ট যখন আমার পপুলারিটি এগ রোস্টটা করে, তখন কলকাতা ডিলাইটস কভার করে ইনস্টাগ্রামে, প্রচুর ভাইরাল হয়, প্রচুর ভাইরাল হয়। ওইটা দেখে চিকেন লেগ পিস উল্লাস ভাই ফার্স্ট কলকাতা আসে, প্রথম আমার দোকানে এসে ব্লগ করে। ফার্স্ট কলকাতা পাই রাখেও আমার দোকানে, মুম্বাই থেকে এসে। মুম্বাই থেকে চিকেন লেগ পিস। এটা হচ্ছে রোস্টেড কার্ড, এটা মানে তোমার ওল্ড ব্রাঞ্চ। এটা আমার ওল্ড, ওই সামনে বকুলতলায় আছে। এটা আমার ছেলে, রন্ধনে বন্ধনে গেছিলাম শোতে, এগুলো কিছু ব্লগারদের শর্টস নেবা। আমার ওয়াইফ
এটা রন্ধনে বন্ধনে এটাই যেটা খাওয়াচ্ছি তোমাদের টার্কি চিকেন কাবাব উইচ ইজ ভেরি পপুলার। এটা রোস্টেড কাট থেকে নেওয়া ছবি। এদিকে আছে। এটা আমার ফার্স্ট টেলিভিশন শো। এটা ফার্স্ট টেলিভিশন, এটা স্টার জলসায় হয়েছিল অপরাজিতার সাথে। এর আগে তো সবাই চেনো সিধুদা ফ্যান হচ্ছে আমাদের রোস্টেড কাটে। কোন ইন্ট্রোডাকশন দরকার নেই। হ্যালো কলকাতা চিত্ত হ্যাঙ্গাত নেই মেয়ে সুনন্দদা অনেক ধর সারেগামাপা অনেক ধর, যাকে আমরা টিভিতে দেখেছি। নাও হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন ডিউ টু দিস ফুড। আগেন নির্দা ফুটদা, এটা হওয়ার পর নেক্সট আমাদের একটা বেরিয়ে গেছিল এটা রন্ধনে বন্ধন। এছাড়া দাদাগিরিতে গিয়েছিলাম, অনেক 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 কটা শো করেছি। বাস এই জিনিসগুলো হচ্ছে কাস্টমারের সাপোর্ট, তোমাদের সাপোর্ট। ফুড ব্লগার যদি না হতো আজকে দুটো কাস্টমার যদি এসে খেয়ে যদি বলে দাদা ভালো হয়েছে, ডিউ টু গোস ক্রেডিট টু ইউ। আমার খাবার ভালো খারাপ পরে আসছে বিচারটা, লোক তো এসে খেয়ে গেছে। আর যদি সামনে এসে যদি বলে যায় দাদা খাবারটা ভালো, এর থেকে বড় অ্যাচিভমেন্ট কিছু নেই। 7 বছর যে টিকে গেছি, আশা করি আরো আরেকটা শূন্য লাগে, শূন্য আর একটা শূন্য টার্গেট আছে, 70 বছর চালিয়ে দিতে পারবে। আরো কি ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে কলকাতায়? অভিজ্ঞতা তো নেই, ফার্স্ট জেনারেশন। এই দুটোর মাঝখানে আমি অনেক জায়গায় ব্রাঞ্চ খুলেছি, বন্ধ করেছি, কিন্তু আমি মার্কেট থেকে উধাও হয়ে যাইনি, চেষ্টা করেছি, আমি লস খেয়েছি। হবে নর্থের দিকে কি খোলার ইচ্ছা আছে? নর্থে একটা ইচ্ছা আছে, নর্থে প্রচুর কাস্টমার আছে। পাইকপাড়ায় আমার প্রচুর কাস্টমার বেস আছে, দমদমে প্রচুর কাস্টমার বেস আছে, সোদপুরে আছে, মধ্যমগ্রাম বারাসাতে আছে। আমার এখান থেকে খাবার যায়। তোমাকে আগে দেখাচ্ছি, আমি একটু দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপেই এসছে, একটুখানি দেখাচ্ছি। মানে কথা বলাতে লোক হয়তো ভাববে, অনেক সময় হয় না মানে ক্রিম কন্টেন্ট কাজগুলো। 1st October নবমী, is it possible to deliver 10 chelo kebab in North Calcutta? ঠিক আছে, এই অ্যাড্রেসটা দেখে নাও, বেলগাছিয়া কলকাতা। তো নর্থ কলকাতাও আছে, মানে ইচ্ছে আছে, এবার দেখা যাক। ওপরওয়ালার ইচ্ছা আছে। কাবাব চাই দোকান থেকে নিয়ে নিলাম 1 কাপ চা। চাটা খুব ফেমাস, 10 টাকা দাম। আর উপরে রয়েছে কেসার, এই যে দেখতে পাচ্ছেন। তো একবার চাটা খেয়ে বলি। চা খেয়ে বলবো, চা খেতে একদম একদম কিন্তু অসাধারণ লাগছে চাটা। চা ছাড়া কিন্তু কলকাতা যাবে না, কলকাতা মানেই চা। আমি একটু বলি গাইস, আমিও নিয়ে নিচ্ছি তার সাথে 1 কাপ চা। এই দেখতেই পাচ্ছ দুজনে মিলে চায়ের একটা ব্লগ হচ্ছে। তো এই চা নিয়ে নিয়েছি, দেখা যাক কতদূর কি হয়। 10 টাকা দাম, একদম কিন্তু দারুণ। চ্যানেল দেখালে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এবার পুজোর পর তোমরা পাবে, পুজোর মধ্যে একটু চাপ হয়ে যাবে। আর যেহেতু মেনুটাও শর্ট আছে, তো তোমাদের খুব একটা মজা পাবে না। তো পুজোর পর আসো, আরো নতুন আইটেম অ্যাড হচ্ছে, সারপ্রাইজ থাকবে। অনেকেই জানো, মানে ওগুলো পুরোনো যেগুলো বন্ধ করেছে ওগুলো আবার স্টার্ট হবে, স্পেশালি শীতকালের জন্য থাকে। সো আসো, দেখা হবে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। তো রোস্টেড কাট থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দাদা সত্যি কিন্তু অসাধারণ লাগলো তোমার কাবাবটা। আবার আসবো, খুব ভালো লাগলো। তাহলে ভিডিওটা যারা যারা দেখছো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আবার দেখাবো নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।